আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিনা ওয়া আসহাবিহি الطاهرين أما بعد فقد قال الله الكريم في كتابه القديم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبله لفي ضلال مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়
নবী গো তোমার ভালোবাসায় খোদারি দিদার পাওয়া যায়। সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। নবী গো তোমার ভালোবাসায় খোদারি জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তোমারি দরদ যতই পড়ি মনের জ্বালা মিঠে না। দেখা দাও হে প্রাণের নবীজি মিঠাও মনের বাসনা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা বই দিয়ে না বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজাবি। আর মায়া করে পড়েন বালাগাল আলা حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله
لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر بلغت كشفت دود حسنت جميع خصاله لا إله إلا الله لا और मोहब्बत पर ला इलाहा इल्लल्लाह ला তোমারি নরের বিশাল সাগরে ডুবিয়ে রেখেছ এই সৃষ্টির মেলা তুমি ওগো প্রভু ভালোবাসো যারে তুমি ওগো প্রভু ভালোবাসো যারে শিখাও তারি তোমার প্রেমেরই খেলা লা ইলাহা मोहब्बत पढ़ें मोहब्बत বোটার মাঝে থেকে যত ফুল বিকাশিছে শুধু তোমারি জামাল খর নদী শ্রোতা বাসায় দোকল খর নদী শ্রোতা বাসায় দোকল প্রকাশিছে শুধু তোমারি কামাল লা ইলাহা ইল্লাল্লাহ লা वैसा तो जान इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। মোহাব্বত নিয়ে সবাই জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 বছর পরে আজকের ৭০তম বার্ষিক ইসারে সব মাহফিল। আমাদের মনে কয়েক মাস পূর্ব থেকেই এই প্রশ্ন আসতো যে মুক্তারামপুরের এই দরবারের মাহফিলটা, নুরুল হুদা দরবারের মাহফিল কোন সময় কোন দিন আসবে। আজকে আমরা এই মাহফিল পেয়েছি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর নিষেধ করা হলে নিষিদ্ধ হতে হবে আল্লাহর জন্য। তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে তোমার ঈমান হবে পরিপূর্ণ।
ডক্টর ইকবাল বলেছিল, আজম দেশি পাত্র মোদের, সোরা মোদের হেজাজ দেশি, গান যদিও হিন্দি মোদের, সর্টি মোদের আরব দেশি। তালে বেতালের গান না গুলাই। ইনি বলেছেন যে আমরা আরবি নয়, আমরা আজমি, কিন্তু আমাদের কণ্ঠে কোরআন হাদিস থেকে যা বলা হয়েছে বা বলা হবে, এইগুলি একটিও আজমের নয়, সব আরবের। আরব বলতে প্রিয় নবী আকা ও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা আল ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাঝে 4টি বিষয় আছে। কয়টা বিষয়? 4টা বিষয়ের মাঝে প্রথম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। পবিত্র কোরআন শরীফের তালাওয়াতটা হলো প্রথম। এরপরে হলো ইউজাক্কিহিম, পবিত্রতার কথা বলা হয়েছে। এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং সুন্নাত এলেমের বিষয়ে কথা বলেছেন। পবিত্র কোরআন পাকে আল্লাহ তাআলা তার মাহবুবের ব্যাপারে এই আয়াতের মাঝে শুরুতে বলা হয়েছে যে আল্লাহ যেই রাসূলকে তোমাদের মাঝে পাঠিয়েছেন, ইনি মুমিনদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গণে কোনোদিন শেষ করা, গণে শেষ করা যাবে? কখনো না। এর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হল মোদের প্রিয় নবী আকা ও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামত পেয়ে যদি খুশিতে শুকরিয়া আদায় করা হয়, তাহলে নিয়ামত বাড়ে না কমে? নিয়ামত বাড়ে। আমরা আল্লাহর হাবিবকে পেয়ে খুশি না বেজার? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কিন্তু বর্তমানে আমরা যে সময়ে এসে পৌঁছেছি, এটা একটা ফিতনার জমানা। ফিতনার কোনো অভাব নাই। যেমন কেউই দুধের মাঝে পানি দেয়, আর কেউই পানির মাঝে দুধ দেয়। হিসাবে গোলাই একই নাকি দুই আছে? হ্যাঁ। পানির মাঝে দুধ দেওয়া যেমন ভেজাল, দুধের মাঝে পানি দেওয়া কি এমন ভেজাল হয়। বর্তমানে অবস্থা এরকম খারাপ। আমি মনে একটি দুঃখ বেদনা নিয়ে কথা বলছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাঝে যে 4টা বিষয়ের কথা বলেছি, এই 4 বিষয়ের মাঝে বদ্ধ করে লইতে আমি তো ভালো আছে। হ্যালো, তোর বদ্ধ করে লই একবারে। না, বদ্ধ করে লই। বিভিন্ন দিক থেকে ফিতনার কোনো অভাব নাই, কিন্তু সবচেয়ে বড় ফিতনা বাজদা ফিতনা করতেছে মোদের প্রিয় নবী আকা ও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। কালিমা পড়ার সময় কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কিন্তু অর্থের দিক দিয়ে, ব্যাখ্যা বিশ্লেষণের দিক দিয়ে তারা আল্লাহর হাবিবকে নিয়ে অশুভ মন্তব্য করে।
তারা বলে আল্লাহর হাবিব নাকি নেতা। কি কন, আমাদের প্রিয় নবী কি নেতা নাকি? তিনি আল্লাহর রাসূল। নেতার যে চরিত্র বর্তমানে, এরকম কি আমার নবীজি নাকি? এরপরে আবার বলে নবী নাকি বার্তাবাহক। কি বাহক? তা আমি এক মজলিসে আমি বলেছিলাম যে বার্তাবাহক না বলে, বার্তাবাহকটা খুব কঠিন শব্দ, বাংলা হইলেও তো সহজ একটা শব্দ আছে, বুঝতেও সহজ হয়। ফিওনটা কইলে কি কইলে, তারা ফিওন কনে কেরে কিলের ডরে কি মানুষ এটা বুঝ জ্বালাইব, এই জন্য এটা শুদ্ধ করে কইতাছে কি বাহক, বার্তা বাহক। এবার আসুন, এরা আবার বলে যে ইনি একজন নিরক্ষর মূর্খ ছিল। কি বলেন, প্রিয় নবীজিকে জানা দরকার কিনা? যাহার প্রতি ঈমান আনা ফরজ, যিনিকে মহব্বত করা ফরজ, যার অনুসরণ অনুকরণ করা ফরজ। হুজুর আইসা গেছে নাকি মানে কয়, ঠিক না? আচ্ছা আসো, আলহামদুলিল্লাহ কর। আমাদের প্রিয় নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মূর্খ ছিল? জোরে বলেন, মূর্খ ছিল, নিরক্ষর। বুঝার জন্য ছোট্ট করে একটা কথা বলছি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিজে শিক্ষা দিয়েছিল। পবিত্র কোরআন আছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে আল্লাহ নিজ অনুগ্রহে আদম আলাইহিস সালামকে একটি দুটি নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 70 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিল। কয় লাখ? ইনি কি আমরার বাংলা ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহর মতন নাকি? কয় লাখ? 70 লক্ষ। তাফসীরে এসেছে যে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালা। পীর সাহেব হুজুরের আগমন মুক্তারামপুর দরবার শরীফের পক্ষ থেকে, সোনাকান্দার দরবার শরীফ তালিম হিজবুল্লাহর আমির সাহেবের আগমন, খুশি না বাজার? রাত শেষ করা পর্যন্ত আচ্ছা বল। আমি এই ভাই সাহেব কইলে আমার তো খারাপ লাগছে। খুশি হইলে আজ যাবি খেলাইছে 2-3 দিন আগে ফিরে থাকবার কাম আছেন না? মহব্বতে কয়েকবার পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাইয়্যিদি রাসূলুল্লাহ পাইতে চাই দিনের আলোতে, মহব্বত পাইতে চাই দিনের
দেখতে চাই গভীর নিশীতে, যাইতে চাই সোনার মদিনায়, সালাম দিতে রওয়া যাই। সাল্লাল্লাহু আলাইহি নবী হে করুণা, বিরহের জ্বালা সহে না, দেখা দাও এসে স্বপনে, নাই তুনেও ডেকে মাদিনা। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমি পূর্বে যে কথা বলেছিলাম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কটি ভাষা শিক্ষা দিয়েছে? 70। এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়ে গিয়েছে, যা হইতেছে, যা হইবে, সব কিছুর নাম আল্লাহ আদম নবীর শিক্ষা দিয়েছে। একটা পেয়ালা, একটা ঘটি বাটি পর্যন্ত এর থেকে বাদ পড়ে না। সেই আদম আলাইহিস সালামের জ্ঞান আমাদের প্রিয় নবীজির জ্ঞানের সাথে তুলনা করলে পরে কেমন হবে? আদম আলাইহিস সালামের জ্ঞান হবে 1 ফুটা, আর আমাদের প্রিয় নবীজির জ্ঞান হবে 7 সমুদ্র। নারে তাকবীর, নারে রিসালাত। সেই প্রিয় নবীকে কিছু দুশমনে রাসূল, বেয়াদব, এরা বলে আলি বা তা সা, এই অক্ষরগুলি পর্যন্ত ইনি জানত না। আল্লাহ বলেছেন, আমি মুমিনদের জন্য তাদের থেকে মানে কি, অর্থাৎ মানব জাতির থেকে। আমাদের নবীজি ফেরেশতা কি জিন কি মানুষ? জোরে বলেন কি? কিসের মানুষ? মাটির সাধারণ মানুষ। কিসের মানুষ? নূরের মানুষ। জোরে বলেন কিসের মানুষ? এটা আস্তে বললে একটু অসুবিধা, একটু জোরে বলেন কিসের মানুষ? এটা আমাদের ঈমান, আমাদের আকীদা। কওমি জগতের একজন শ্রেষ্ঠ আলেম ছিলেন আল্লামা মুফতি শফি সাহেব। গোটা ভারতবর্ষের মাঝে যিনি ছিলেন মুফতি আজম, এই মুফতি আজম শফি সাহেব, তার লেখা তাফসিরে মারিফুল কোরআন, আয়াতটা হলো সূরা আত-তাগাবুন, আর সূরাটার নাম হলো সূরা আত-তাগাবুন। আয়াতটা হলো 6 নম্বরের আয়াত। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে লিখেছেন আমাদের প্রিয় নবী মানুষ, সাধারণ মানুষ নয়, নূরের মানুষ। কিসের মানুষ? ইনি লিখছেন নবীজি মানব ও নূর। নবীর নূরকে প্রকৃতভাবে কোনো চেরাগ বাতির আলোর সাথে অথবা সূর্যের আলোর সাথে
অথবা চাঁদের আলোর সাথে তুলনা করা যায় না, এর থেকে আরো অনেক অর্ধেক। সেই প্রিয় নবীকে এরা বলেন নবী নাকি মোটো লেখাপড়া জানতো না। আমার আল্লাহ বলেছেন ইয়াতিলু আলাইহিম আয়াতিহি, আমি আমার হাবিবকে প্রেরণ করেছি তোমাদের মাঝে ইনি আমার আয়াত তেলাওয়াত করে শোনাবে। তেলাওয়াতের সম্পর্ক হলো শব্দ ও অক্ষরের সাথে, আর অর্থের সম্পর্ক হলো আয়াতের সাথে। আমাদের এই দেশের মাঝে ইসলামিক শিক্ষা দীক্ষার দিকে কয়েকটা শ্রেণী আছে। শুধু কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়া একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে লেখাপড়া করলে পরে মানুষ ইনিকে কারি বলে। কি বলে? সাধারণ কারি নয়, আন্তর্জাতিক পর্যায়ের কারি আছে। অর্থ বুঝোক অর্থ না বুঝোক, কি কোরআন শরীফ পাঠ করাটাই হলো একটি ইবাদত। আফজালুল ইবাদতি তেলাওয়াতিল কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত করা একটা উৎকৃষ্ট ইবাদত। এরপরে দেখুন অর্থের দিকে নয়, শুধু মুখস্থ করাটাই আরেক প্রকার মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাকে বলে হেফজখানা মাদ্রাসা। কি কয়? সাধারণ ভাষায় আমরা বলি হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহর নবীর সাহাবীদের মাঝে অনেক হাফিজ ছিল। সাহাবীরা পবিত্র কোরআনের অর্থের মান, শব্দের উচ্চারণ, পাঠদান, ব্যাখ্যা বিশ্লেষণ যাহা কিছু রয়েছে শিক্ষা গ্রহণ করেছে খোদার কোন ফেরেশতাতে কাতে আল্লাহর হাবিবের কাছ থেকে শিখেছে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তার মাহবুবকে কত ইলম দিয়েছিল। একটি হাদিস আপনাদের সামনে ছোট্ট করে আলোচনা করি। একাদ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ে একটি চাদর অথবা একটি রুমাল গায়ে দিয়ে ইনির মেহরাবের দরজায় দাঁড়ায় রয়েছিল। আল্লাহর হাবিব জান্নাতুল বাকি কবরস্থান থেকে নিয়ে আসতেছে হুজরার দিকে। আম্মা জান চেয়ে দেখে মুষলধারে বৃষ্টি ঝরছে। অবাক ব্যাপার হলো, যখন আল্লাহর হাবিব হুজরাতে ঢুকলেন চেয়ে দেখে বৃষ্টির কোনো ফোঁটার দাগ ইনি শরীরের কাপড়ে নাই। আম্মা জান হাত বাড়াইয়া আল্লাহর হাবিবের শরীর মুবারকের কাপড় মুবারক হাত দিয়ে দেখতেছে। আল্লাহর হাবিব বলে না এসারে কি দেখো? রাসূল দেখেছি বৃষ্টি ঝরেছে, আপনার কাপড়ে বৃষ্টির কোনো দাগ লাগে নাই। আল্লাহর হাবিব বলে এসারে গায়ের কাপড়টা কার? এই চাদর কার? বলল হে রাসূল এটা আপনার চাদর। আল্লাহর হাবিব বলে এসারে নবীর চাদর গায়ে দিলে ওই চাদরের বরকতে তোর অন্তর চক্ষু খুলে গিয়েছে। যেই বৃষ্টি হতে দেখেছ মেঘমালা থেকে বৃষ্টি হয় নাই রে, আল্লাহর গায়বী জগৎ থেকে নবীর উপরে রহমতের ঢল নেমেছে। চাদর মুবারকের বরকতে দেখতে পেলে। যার চাদর গায়ে দিলে গায়বী জগৎ দেখা যায়। আসুন একটু সামনের দিকে যাই। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিল আগুনের জন্য। কিসের লাগে? বিশেষ প্রয়োজন আগুন। এদিক সেদিক চেয়ে দেখে আগুন পাওয়া গেল না, কোনোখানে আগুন মিলল না। পাথরে ঘষা দিয়ে দেখলো আগুন জ্বলে না। দূর থেকে দেখলো ওই পাহাড়ের উপত্যকার মাঝে আগুন দেখা যা। সাথীদেরকে বললো একটু দাঁড়াও, আমি একটু আগুন নিয়ে আসি।
আর আমরা রাস্তা ভুলে গেছি মনে হয়। আগুন যখন আসে সেখানে কোনো মানব থাকতে পারে, রাস্তাটা আমি সেখানে গিয়ে জেনে আসবো। মুসা আলাইহিস সালাম হাতে করে লাঠি নিয়ে গেলেন, অন্য কাউকে নিয়ে গেল না। তাফসীরে এসেছে মুসা আলাইহিস সালামের লাঠিটা লম্বা ছিল 30 হাত। কয় হাত? একটা বেমানান কথা হয়েছে না? কয় হাত? আমাদের জন্য বেমানান হলো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জন্য বেমানান ছিল না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লম্বা ছিল 30 হাত, হাতের লাঠিটা হলো 30 হাত। আর একটা খবর কইলে আরো অবাক হবেন, এই লাঠি ছিল হযরত আদম আলাইহিস সালামের মেসোয়াক। এবার ফের আরেকটা লাগবে। এই লাঠি পৃথিবীর কোনো গাছগাছালি লাঠি নয়, কোনো বাঁশের না, কোনো কিছু নয়। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের জগৎ থেকে আসার পথে জান্নাতের গাছের ঢালা ভেঙে দাঁত মাজতে মাজতে দুনিয়া এসে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম আগুন দেখে গাছের মাঝে আগুন লেগে রয়েছে। এটা কি আগুন? আগুনে তো গাছের কোনো পাতালতা জ্বললো না, কিছুই না, আর নূরে ঝলমল করেছে। এরপরে মুসা আলাইহিস সালাম সেই লাঠির অগ্রভাগে শুকনা কিছু বন আটকাইয়া আগুনের দিকে ভাড়ায় দিলে পড়ে আগুন পিছের দিকে চলে গেল। আবার লাঠি যখন নিজের কাছে টেনে আনলো, আগুন সামনে আসতে লাগলো। ভয় পেলেন মুসা আলাইহিস সালাম। আমার আল্লাহ বলেন, হে মুসা, আমি আগুন না, আমি তোমার প্রভু, আমি তোমার প্রভু আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, প্রভু গো, আপনি কি নিজেই ডাকছেন নাকি অন্যকে মাধ্যম করে? আল্লাহ বলল, না, আমি নিজেই কথা বলছি। আল্লাহ, আপনার কথার আওয়াজ তো সামনের দিক থেকে আসে, পিছন থেকে আসে, ডানের থেকে আসে, বামের থেকে আসে, নিচ থেকে আসতেছে, উপর থেকে। সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনা ছোট্ট করে বলেছি। আল্লাহ তাআলা খুশি হইয়া হযরতে মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, হাতের লাঠিটা জমিনে ফেলে দাও। হাতের লাঠি জমিনে ফেলে দিলে একটি অজগর হয়ে গেলেন, একটি বড় সাপ হয়ে গেল। ভয়ে মুসা আলাইহিস সালাম পিছন দিকে ছুটতে লাগলেন। আল্লাহ বলে, ভয় পেও না, ধরো। মুসা আলাইহিস সালাম সাহস করে ওই অজগরের মাথায় ধরলে পরে দেখলো সেটা আগের মতো লাঠি হয়ে গেছে। হে মুসা, তোমার একটি হাত আর একটা হাতের বগলের নিচে ধরে চাপ দাও, চাপ দিয়ে সামনের দিকে বার ছেড়ে দাও। সামনে যখন বার করে প্রকাশ করে দিল, দেখে আলো জ্বলছে, নূর জ্বলতে লাগছে, চমকাইতেছে। আমার আল্লাহ বলল, মুসা, আমি তোমাকে নবুয়ত দান করলাম, এই মুজিজা দিলাম নবুয়তের দলিল হিসাবে। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ গো, আপনি যে আমাকে এত বড় দায়িত্ব দিলেন, এই দায়িত্ব পালন করার মতো জ্ঞান তো আমার নাই। আল্লাহ, আপনি আমাকে জ্ঞান দিয়ে আমার সিনাটা প্রশস্ত করে দেন না। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ, আমার সিনাকে আমি যাতে এই দায়িত্ব পালন করতে পারি, তুমি আমার সিনাটাকে জ্ঞান দিয়ে প্রশস্ত করে দাও। প্রভু গো, যে কাজের দায়িত্ব দিলে আমাকে সহজ করে দিও। আমার জবানে তুতলামি আছে গো আল্লাহ, কথা বললে জবান বেজে যা। আল্লাহ, আমার জবানের তুতলামিটা দূর করে দাও। প্রশ্ন হতে পারে, তুতলামি কেন হলো? তুতলামি হলো মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে লালিত পালিত হয়েছে। ফেরাউনের মুসা আলাইহিস সালাম হলো পালক পুত্র। ফেরাউন একদিন আল্লাহ নবীকে কোলে লইয়া
আমার আল্লাহর বিরুদ্ধে কথা উচ্চারণ করলো। উচ্চারণের সাথে সাথে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে থেকে হাতটা ঘুরাইয়া গালে একটা থাপড়া মারছে। নবীদের অবস্থা এমনই হয়, দেখে আমরা নাকি? ফেরাউন মূসা আলাইহিস সালামকে কোলে করে হযরত আসিয়ার কাছে আনলেন। আম্মা জান আসিয়ার কাছে এসে বলল, আসিয়া এই পোলা হইব। কোন পোলাটা? এই পোলা হইব। আমার মন সাক্ষী দে, আমি কথা বলতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা হয়ে গেছে, সে আমারে থাপড় মারছে। হযরত আসিয়া কি বললেন? পোলা পানি থাপড় দে, কামড় দে, কত কিছু করে, খালি একটু কুলে লো এই মন হইল। মাকে সন্তান যে কত কষ্ট দেয়, এরপরে তো মা জরুরি কষ্টগুলি মায়ের সাথে সহ্য করে নেয়। একটা হাদিস বলি, মার কথা এসে গেছে। আমার কুল আজকে ওয়াজ করার মতো সেরকম মন মানসিকতা নাই, বুঝলি? কেন আজকের প্রেশানিতে আমি দাঁড়াইতে আমি পারি না। সুবহানাল্লাহ। তা যাক, কষ্ট হইতেছে, কথাগুলো আমার না। আনিসুত আমাদের দাদা হুজুর আনিসুত তালিবিন চতুর্থ খণ্ড কদম বসির বাবের মাঝে একটা হাদিস এনেছেন। এক সাহাবী মাটি যুদ্ধ করতে গিয়ে মনে টানে বলল, প্রভু গো, এবার যদি যুদ্ধে জয় করতে পারি তোমার জান্নাতের চৌকাঠে একটা চুমা দিও। যুদ্ধে জয় করে ফেলেছেন, কোথায় পাবে পৃথিবীতে জান্নাত? কই পাইব জান্নাতের চৌকাঠে? আল্লাহর হাবিবের কাছে এসে বলল, রাসূল আমি তো মান্নত মেনেছিলাম, জয় করতে পারলে যুদ্ধে জান্নাতের চৌকাঠে চুমা দিমু। নবী গো, যুদ্ধে তো জয় করে ফেলেছি, জান্নাত কই পামু, চৌকাঠ কই পামু? আল্লাহর হাবিব বলে, সাহাবী রে, মা জননী বেঁচে আসেনি। সাহাবী বলল, হ্যাঁ রাসূল, আবার আম্মা জানে কোন বেঁচে আছে? সাহাবীর কসম পুরা হবে রে। বাড়িতে গিয়ে আম্মা জানের পা দুটির মাঝে চুমু খাবি। মার পা দুটি সন্তানের জন্য পৃথিবীতে খোদার জান্নাতের চৌকা। ফাঁকি দেয়া পয়দা কইলাম, কষ্ট হয়েছে নাকি? এবার আসুন সামনের দিকে যাইয়া আম্মা জানাসিয়া বলল, পরীক্ষা করে নেন। কি পরীক্ষা? এক পাত্রের মাঝে জ্বলন্ত আগুনের আংরা দিলেন, আর এক পাত্রের মাঝে লাল হীরা মানি দিবেন, মানে মণিমুক্তা দিল, সামনে এনে দিলেন মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালাম ইনি মণিমুক্তার দিকে হাত বাড়াইলে খোদার ফেরেশতা হাতটা ঘুরাই দিলেন। ইনি জ্বলন্ত আগুনের আংরা, তাফসীরে লেখা আছে, আগুনের আংরা হাতে লইয়া গরমে তেতে মুখে দিয়ে ফেলেছেন। মুখটা তুত পড়ে গেছে, জন্য তুতলামি হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম কো, প্রভু গো, আমার জবানে তুতলামি দূর করে দাও, আমার জবানে এরকম কথা বলার মতো শক্তি দাও, সুরটা ভালো করে দাও, জবানটার মাঝে মনে মায়া করে দাও, আমি যাতে কথা বললে মানুষ কথা শুনে। আমার আল্লাহ এই দোয়াগুলি নিজে কবুল করে নিল। মূসা আলাইহিস সালামের ব্যাপারে শুধু কথাটা বললাম। মূসা আলাইহিস সালাম বললেন, মেজাজ বড় গরম আছে। কি? মানুষের মাঝে মেজাজ দুই প্রকার, কারো মেজাজ জামালি, কারো মেজাজ জালালি। কারো হইল গরম মেজাজ, কারো হইছে নরম মেজাজ। কি? তো মূসা আলাইহিস সালাম মেজাজ গরম হইল। একটা কথা মনে পড়েছে, ছোট্ট করে একটু কথাটা বলি। একদিন ছাগল লইয়া মাঠে গেছে। কি লইয়া? ছাগলের পাল থেকে একটা ছাগল আলাদা হয়ে অন্যদিকে চলে যেতেছে। মূসা আলাইহিস সালাম ছাগলটারে ধরে আনার জন্য একটা দৌড় দিয়েছে। ছাগল এবার মূসা আলাইহিস সালামের ভয়ে সামনের দিকে দৌড় দিয়েছে। ছাগলও দৌড়ে, মূসা আলাইহিস সালামও দৌড়ে। এবার মূসা মরুভূমির ভাবলা গাছের কাটা
লেগে মুসা আলাইহিস সালামের পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। পাথরের সোয়া, ছোট ছোট কাঙ্করের সোয়া লেগে রক্ত ঝরতেছে। প্রায় 3 কিলোমিটার পর্যন্ত দৌড়ে গেছে। ছাগল আর দৌড়ার ক্ষমতা নাই। ছাগল চিন্তা করে যেই মেজাজ মালিকের, কি গান মাথা তুললে একটা আসার দিব, অবস্থা খারাপ। এরপরে কি করব? ছাগল ঘুরে দাঁড়ালেন, মুসা আলাইহিস সালামের দিকে চেয়ে মায়ার সাথে চেয়ে রয়েছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মেজাজ যদিও গরম, আল্লাহর সৃষ্টির প্রতি তখন এমন একটা মায়া হলো, আঞ্জা দিয়া ছাগলকে ধইরা কান্দের মাঝে না লইয়া ছাগলের ভাও মারাইতেছে। কার ভাব? আল্লাহর ফেরেশতারা এই অবস্থা দেখে বলল, প্রভু গো, দেখো তোমার বান্দা মুসা নিজের পায়ের খবর নিল না, তোমার সৃষ্টি ছাগলটারে কাদের মাঝে লইয়া মায়া করে পাও মারাইতেছে। প্রভু গো, এই বান্দা নবুয়ত পাওয়ার যোগ্যতা রাখে। আবার আল্লাহ বলল, ফেরেশতারা রে সাক্ষী থাক, আমি একদিন আমার এই বান্দারে নবুয়ত দিব। 70,000 পয়গম্বরের সর্দার হয়েছে, কয় হাজার? আমাদের নবীর থেকে বেশি নাকি? কথায় কথা মনে হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাত কিতাবের একটা জিল হাতে লইয়া আল্লাহর হাবিবকে বলে, হে রাসূল, এটা তাওরাত। একবার বলল আল্লাহর নবী, এদিকে চাইয়াও কথা বলে না। দ্বিতীয়বার বলছে, রাসূল, এটা তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, আল্লাহ নবী কিছু বলে নাই। তৃতীয়বার বলেছে, ও রাসূল, এটা তাওরাত কিতাবটা। আল্লাহর হাবিব বলে, ওমর শোনো, এই কিতাব যেই নবীর উপরে নাজিল হয়েছিল, সেই নবী মুসা যদি বেঁচে থাকতো এখন আমার পথ ছাড়া অন্য কোনো পথে যাওয়ার সুযোগ ছিল না। ইনি হলেন মুদের প্রিয় নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাম নবুয়ত পেয়ে বলে, আল্লাহ গো, সিনা খুলে দাও। আর আমার আল্লাহ তার মাহবুবকে গোটা সৃষ্টির জন্য নবুয়ত দিয়ে নবী বানাইয়া নিজে আবার বলেছে, রাব্বিস ইশরাহলি সাদরি। হাবিব, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই? দিছি কিনা জোরে বলেন। আল্লাহ তার মাহবুবকে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যা দরকার দিছে কিনা? এবার আসুন পবিত্র কোরআন সূরা আনআম, আল্লাহ বলেন, কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন বলল, ওগো আমার দোস্ত খলিল, একটি পাথরের মাঝে দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে দাঁড়ালেন। মাবুদ নিজ অনুগ্রহে নিজ মায়ায় ইব্রাহিম নবীর অন্তর চক্ষু খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে আকাশ থেকে সপ্তম জমিনের নিচ পর্যন্ত, অর্থাৎ আকাশের ঊর্ধ্ব থেকে সপ্তম জমিনের নিচ পর্যন্ত আল্লাহর যত গুপ্ত ভেদের দরজা রয়েছে, সব দরজা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ খুলে দিল। তাফসীর ইবনে কাসির এর ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন ইলম দান করেছিল, মানুষদের দিকে নজর করলেই বলতে পারতো এই লোকটা কি পাপ করেছে, এই লোকটা কি পাপ করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে বলতো, বেটা এত বড় পাপী তুই, পাপ করলি, আমার আল্লাহ একদিন ডাকে খলি আমার বান্দারে নিয়ে এইভাবে কথা বলেন না, আমি সুযোগ রাখছি আমার বান্দা জীবনে যত গুনাহ করুক না কেন,
কোনদিন যদি সে ভুল বুঝতে পারিয়া আমার দিকে আসে, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। কত মায়া আমার আল্লাহ! কি আর একটা মায়া রস করি ছোট্ট করে, কি কর, এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে যেতেছিল, যাবার পথে রাস্তার পাশে ছোট্ট একটা গাছের মাঝে একটা পাখির বাসা। চেয়ে দেখে বাসার মাঝে দুটি পাখির বাচ্চা। সাহাবীর এদিকে মনে টান, মনে শখ হলো, বাসা থেকে পাখির বাচ্চা দুটি এনে হাতে নিয়ে গায়ের চাদরের নিচে লুকায়ে ফেলেছেন। মা পাখিটা দেখছে। মা পাখিটা এসে সাহাবীর মাথার উপর দিয়ে চক্কর দিতেছে, মাঝে মাঝে মাথায় বসে যা, মাঝে মাঝে কাঁধে বসে যা। তার জীবনের যে কি হবে এই খবর তার নাই। কার মায়ায়? জোরে বলেন, কার মায়ায়? বাচ্চার মায়ায়। সাহাবী নিজের গায়ের চাদরের নিচ থেকে হাতটা বাড়াই দিলেন সামনের দিকে, বাচ্চা দুটি হাতের মাঝে। পাখিরা সাহাবীর হাতের মাঝে বাচ্চা দুটির উপরে বসে গেছে। অবাক হলো সাহাবী, ব্যাপারটা কি? এই অবস্থায় আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব ও না, শুধু উপস্থিত সাহাবীরা সবাই অবাক হলো। সবাই অবাক হলে আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা, এই মা পাখিটার অবস্থা দেখে তোমরা অবাক হয়েছ? হ্যাঁ রাসূল, শোনো, আল্লাহর মহব্বতের, আল্লাহর মায়ার শতভাগের এক ভাগকে গোটা সৃষ্টিকে ভাগ করে দিছে। শতভাগের এক ভাগ। এবার ওই ক্ষুদ্র এক কণা মায়া পায়া মা যদি বাচ্চার জন্য এরকম মায়ায় কুরবানি দিতে পারে, বলো বন্দার প্রতি আমার আল্লাহর কত মায়া আছে কিনা? মায়া। সামনের দিকে আর যাই না, একটু মহব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে একটু বললাম, এবার আসুন তাফসীর ইবনে কাসিরের মাঝে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে সহিহ হাদিস। কি হাদিস? কেননা আমাদের বর্তমানে বাংলার জমিনের মধ্যে একটা বাইরে আসরে পড়ছে, হাদিস কইলেও হ্যাঁ বুঝো আর না বুঝো সহিনি, কি এত জানে না হাদিসের, সহিহ হাদিসের কি মান, হাসান হাদিসের কি মান, মুতাওয়াতির হাদিসের মান কি, ওয়াহিদ হাদিসের মান কি, মৌজু হাদিস বা জয়ীফ হাদিস, এইগুলি কোনটার কি মান, এটাগুলো আসলে সে জানে না। সে ওই শুনছে গালিহি, এক বোঝা ব্যাগ করলে বিবাহ করাইছে, বড় ভাই কয়ে দিছে কথাটা তো বেশি কইস না, কথাটা কইলে তুই কইলে ধরা পড়বি। হ্যাঁ, শ্বশুর বাদ গেল, কথা টথা বেশি একটা কয় না। তো ওই ছোট ছোট শালা শালি আছে না, এটা কে দোলা ভাই, আপনি কি ব্যাগ কল নাকি, আপনি যে কথাটা তো কর না। তো ভাইসা বাজি হ্যাঁ দিছে, আর কথা কয় না। তো বাড়ির গিয়া ভাই সাহেব, আমি যে কথা কই না, এরা তো আমি বুবা নাকি, আমি ব্যাগ কল নাকি, কল একটা দুটা কথা কইতে রস না, আপনি দিন আকর্ষণ কইতাম। বাচ্চা তুই একটা কথা কইস, কি কথা? তো শাশুড়ি আম্মা যখন তোরে খাওয়াই, তুমি নতুন দামাই তুই, তো একবার দুইবার দিলে না কোনো কইস না, এরপরে যদি তো কইস আম্মার অন্ন দিয়েন না, কি কন এটা কইস, তো হ্যাঁ ভাই ঠিক আছে অন্ন দিয়েন না, অন্ন দিয়েন না, কি তো যাওয়ার পরে শাশুড়ি মা যখন খাওয়াইতে বসেছে, একবার দুইবার, তৃতীয়বার দিতে চাইলে আম্মার অন্ন দিয়েন না, জানি ফুলা ভাই না বলতে দিছে জিগার কলে দোলা ভাই দিয়ে আবার শুদ্ধ কথা কম। তো হ্যাঁ লাগছে বিরক্ত, এক থরি বড় ভাই সব ইয়ে দিছি, এটা হুইনা তরিতা করতাছ।
তো হ্যাঁ আরেক বেলায় বড় পাইছে বিয়াই দিছে, বোঝে না। তো আপনি দেখবেন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মাঝে উল্লেখ আছে সহিহ হাদিসটা। কি হাদিস? আল্লাহর হাবিব বলে, একদা আমি ঘুমের মাঝে ছিলাম, স্বপনে দেখেছি আমার আল্লাহকে বড় সুন্দর সুরতে। সুবহানাল্লাহ বলেন। আমাদের স্বপন না নবীর স্বপন? আমাদের স্বপনের মাঝে ভুল ভ্রান্তি হতে পারে, আমাদের স্বপন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কি বলেন? নবীদের স্বপন সব সত্য, নবীদের স্বপন ওহী। আল্লাহর হাবিব বলে, আমি স্বপনে দেখেছি আমার আল্লাহকে বড় একটা সুন্দর সুরতে। আর আল্লাহ জিজ্ঞেস করায়, মুহাম্মদ ঊর্ধ্ব জগতে কি নিয়ে ঝগড়া হতেছে? ফেরেশতারা ঝগড়া করতেছে, আপসের ঝগড়া। ঊর্ধ্ব জগতে কি নিয়ে ঝগড়া হতেছে? আল্লাহর হাবিব বলে, প্রভু আমি সেটা জানি না। আল্লাহ তাআলা তার কুদরতি হাতটা আমার দুই স্কন্ধ মুবারকের মাঝখানে রাখলেন, তার ঠান্ডা এখন পর্যন্ত আমি অনুভব করছি না। আমার মাবুদের সেই কুদরতি হাতের পরশ লেগে আমার অন্তর জগৎটা খুলে গিয়েছে। আমি মাবুদের গুপ্ত জগতের সব কিছু জেনে ফেলেছি। তাফসীরে ইবনে কাসিরের মাঝে রয়েছেন, আমার আল্লাহ তার হাবিবকে জাহির ও বাতিন, ছোট বড় সব এলেম তার হাবিবের সিনার মাঝে ঢেলে দিয়েছে। কুরআন শরীফের মাঝে কতগুলি অক্ষর আছে, যে অক্ষরগুলিকে বলে হরফে মুকাত্তাত। হরফে, যেমন আলিফ, লাম, মিম, হা, মিম, ইয়া, সিন, তা, হা, আলিফ, লাম, রা, আছে কি না? কাফ, হা, ইয়া, আইন, সাদ। রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর হাবিবের কাছে যে বলল, কাফ। আল্লাহর হাবিব আলিম তো, আমি বুঝে ফেলেছি। জিবরাইল বলেন, হা। আল্লাহর হাবিব বলে, আমি বুঝেছি। জিবরাইল বলে, ইয়া। সুবহানাল্লাহ বলেন। আইন, সাদ। প্রত্যেকটা অক্ষর বলার সময় আল্লাহর হাবিব বলে, আমি বুঝে ফেলেছি। জিবরাইল বলেন, আমি ওহী নিয়ে এসেছি, এর পূর্বে আর এই হরফে মুকাত্তাত বা আয়াতে মুতাশাবিহাতটা আর তো পৃথিবীতে কেউ নিয়ে আসে নাই, আমি এই মাত্র প্রথম এনেছি। আমি নিজেই তো বুঝলাম না, তা আপনি কেমন করে বুঝলেন? জিবরাইল কি আমার নবীর উস্তাদ নাকি? শিক্ষা কে দিয়েছে? জোরে বলেন কে? আর রহমান আল্লামাল কুরআন, মেহেরবান আমার আল্লাহ তার মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছে। খালাকাল ইনসান আইয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৃষ্টি করেছে ইনসান, ইনসানে কামেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লামাহুল বায়ান, ইয়ানি বায়ানে মাকানা ওয়া মা ইয়াকুনু, যা হয়ে গিয়েছে, যা হইতেছে, যা কিয়ামত পর্যন্ত হবে, সব কিছুর ইলম আল্লাহ তার হাবিবের কলবের মাঝে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের না অসুবিধা নেই। তো কষ্ট পেয়েছেন তো? এই যে আয়াতটা আমি তালাওয়াত করেছি, চারটা বিষয় নিয়ে আয়াতটার মধ্যে চারটা বিষয় আছে। একটা হলো কোরআন তালাওয়াত, আরেকটা হলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর, আরেকটা হলো পবিত্রতা, আরেকটা নবীর সুন্নাহ। এই চারটা বিষয়ের উপরে কোরআন শরীফের মধ্যে চারটা আয়াত আছে। কয়টা আয়াত? চারটা বিষয়ের মাঝে কোরআন শরীফের মধ্যে চারটা আয়াত এসেছে। দুইটি আয়াত হলো সূরা বাকারার, একটি আয়াত হলো সূরা আল ইমরানের মাঝে, আরেকটি আয়াত হলো সূরা জুমার 2 নম্বর আয়াতটা। এই চারটা আয়াতের মাঝে রয়েছে আল্লাহর হাবিব যে কত বড় জ্ঞানী ছিলেন। কিন্তু আফসোস লাগে, এই বর্তমান একদল খারাস আছে, নবীজি নাকি আলিফ বা তা জানতো না। আরে বেকুব, না জানলে কার থেকে জানলো? সাহাবীরা। কে জানাইলেন? ফেরেশতা জিবরাইলে জানাইছে? আল্লাহ নিজে এসে জানাইলো নাকি? যা জানার তা
নবীর থেকে জেনেছে, যা জানা তা নবী জেনেছে। হাদিসগুলি খুলে দেখুন, আল্লাহর হাবিব মাঝে মাঝে বলতো যে তোমরা কি জানো এটা কি? তো সাহাবীরা কি বলতো যে আল্লাহ ও রাসূল আলাম, আল্লাহ ও তার রাসূল জানে। এই খবরটা তো এরা মনে করবো যে শেরিক হয়, নাউজুবিল্লাহ বলো। তো এদের থেকে মোটামুটি জেনে বুঝে হিসাব করে আমাদের প্রত্যেকের চলতে হবে। আমি কিছু কথাবার্তা বললাম, মনে কষ্ট নিয়েন না। এখন আমি এখানে শেষ করেছি। ও আখের দাওয়া না, ও আমার তো টেনশনটা কথা। আরেকটি কথা হলো, আমি একটা ছোট্ট, আমার ক্ষুদ্র হাতে একটা ছোট্ট একটা বই লিখছি। এটা কিতাব তো মানায় না, ছোট্ট বই রে। হ্যাঁ, দাঁড়াইল তাসা ও তরিকতের দলিল সমূহ, তরিকতের, আমাদের তরিকতের বাজারের মধ্যে এগুলো আগুন লাগছে অনেক কি। হ্যাঁ, এই জন্য আমি আমার দাদা হুজুরের আনিসুত তালিবিনকে অনুসরণ করি এই কিতাবটা লেখা আরম্ভ করেছি। কিতাবের বিষয়বস্তু ছোট্ট করে বলছি, কোরআন সুন্নাহর আলোকে তাসাউফ, তাসাউফ ব্যতীত ইসলাম প্রাণহীন, তাসাউফের পরিচয়, তাসাউফ ও শরীয়তের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তাসাউফের বিধান, এলমে তাসাউফের শিক্ষা, শরীয়ত তরিকতের এলেম, বায়াত গ্রহণের তাৎপর্য, আল্লাহর ওলিদের সাহাব্বত, তাকওয়া, পীরে কামেলের প্রয়োজনীয়তা, পীর কি শরীয়ত অমান্য করতে পারে, আল্লাহ তাআলা ও তার রাসূলের মহব্বত, এরপরে জিকিরের ব্যাপারটা জানি। শুধু টাকা তাহলে 50টা দিবেন, কয়টা? টাকা থাকলে 50টা, না তাহলে ফ্রি। এরপরও যারা পড়া জানেন নিয়েন, নেন বইটা নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।